মায়েদের স্বাবলম্বী এবং আয়ের উৎস বাড়ানোর জন্য বর্তমান রাজ্য সরকার প্রাণী সম্পদ বিকাশ ও কৃষি তত্ত্বাবধানের মাধ্যমের উপর দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার মোহনবুক আরডি ব্লকের অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ অনুষ্ঠিত হয় সবজি প্রদর্শনী ও মেলা। এই সবজি প্রদর্শনী মেলা ব্লক এগ্রিকালচার এবং প্রাণী সম্পদ বিকাশের মাধ্যমে 460 বেনিফিশিয়ারিদেরকে দেওয়া হয় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় জিনিসপত্র। এই সবজি প্রদর্শনী ও মেলায় উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ আধিকারিক সুব্রত দাস, কৃষি তত্ত্বাবধায়ক আধিকারিক অমল মজুমদার, সেবিকা সুমনা দাস নম, সভাপতি কৃষ্ণ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তাদের অধিকাংশ ক্ষেত্রে আলোচনা উঠে আসে বর্তমান সরকার মায়েদের, বোনেদের কৃষি ও প্রাণী সম্পদ ক্ষেত্রে দুগ্ধ উৎপাদন থেকে শুরু করে স্বাবলম্বী করার ক্ষেত্রে যে অগ্রণীয় ভূমিকা গ্রহণ করেছে তা বক্তারা প্রশংসা করেন। আলোচনায় বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, একটা সময়ে কৃষকদেরকে কাছ থেকে ক্রয় করার জন্য কৃষকদের জোতা ক্ষয় করিয়েছে। বর্তমান সরকার কৃষকদের কাছ থেকে উচ্চ মূল্যে ধান ক্রয় করে কৃষকদের আয় দ্বিগুণ করেছে। এই রাজ্যে ধান ক্রয় করতে হবে করে মিছিল করা হতো, কিন্তু প্রকৃতপক্ষে ধান তারা ক্রয় করে আমাদের জোতা ক্রয় করেছে। বর্তমান সরকার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়, সেই সরকার প্রথমবারের মতো আমাদের ন্যায্য মূল্যে ধান ক্রয় শুরু হয়। কেজি প্রতি 17 টাকা, আজকের দিনে 23 টাকা। তখনকার সময় মন আমরা বেচতাম 350 টাকা, আমিও কৃষক ধরে 350-400 উপরে আমরা ধান বেচতে পারতাম না মন। আজকের দিনে আমাদের কুইন্টাল 2900 টাকা বেচতে পারি। এটা সত্যি আমাদের সরকারের প্রচেষ্টা। আর এখানে আমার জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ বললেন যে এখানে যেন আমাদের এই মোহনবুক ব্লকে যেন একটা পশু দপ্তরের চিকিৎসালয় হয়। আমি আগামী দিনে আপনাদের কথা দিচ্ছি যে এটার জন্য আমি প্রচেষ্টা চালাবো এবং আগামী দিনে যেন অন্তত মোহনবুক বা আমার এখানে যে তেলগাদা নদীর দক্ষিণ সাইড যেখানে এখানে যে কোথাও যেন একটা পশু চিকিৎসালয় হয়, সেই প্রচেষ্টা আমি চালাবো। আমি আমার দপ্তরের মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি কথা বলবো এই বিষয় নিয়ে। আপনারাও সহযোগিতা করুন, আপনারা একটা রেজুলেশন পাঠান ব্লক থেকে, আমি আমার প্রচেষ্টাটা চালিয়ে যাব এবং আশা করি আমাদের সরকার সর্বদা আমাদের কৃষকদের পাশে থাকে এবং এই স্বপ্ন, আপনাদের যে স্বপ্ন উনি দেখাচ্ছেন সেই স্বপ্নটা আমরা পূরণ করে দেব।